গুড মর্নিং। তো আজকে হচ্ছে যে 18ই মে, আর আজকে বার হচ্ছে যে বৃহস্পতিবার। তো সকালে 7:30টার মতো বাজে। তো বাসি কাজ আর কি হয়ে গেছে, বাথরুমের আর কি সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, দিয়ে নাইটি ছেড়ে নিয়ে এখন একটা চুড়িদার পরে এখন হচ্ছে যে বিছানাটা গুছাচ্ছি। তো ওটা একটু দেরি করে গোছাই, কেননা উঠেই তো আমি সেই বাথরুমে চলে যাই ছুটে ছুটে, তো বিছানাটা গোছানো হয় না। তো তারপরে আর কি চেঞ্জ করে তারপরে আর কি বিছানাটা গুছোই। তো আজকে আবার মেয়ের আজকে পড়া ছুটি আছে, তো ও আমার সঙ্গে লেগে গেছে বিছানা গুছোতে। ওকে পড়তে বসতে বলেছি, তো তার জন্য আর কি কীভাবে এক্সট্রা টাইমগুলো আর কি খরচা করা যায়, তার জন্যে। অন্য সময় বললে এরকম হেল্প করবে না, এখন পড়তে বসতে হবে। তো তার জন্যে কীভাবে একটু দেরি করা যায়, দেরি করে পড়তে বসা যায়, তো তার জন্য আর কি ওই রকম করছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা গুছানো হয়ে গেল। তোমরা দেখো কীভাবে আমায় সাহায্য করছে, অন্যদিন করেই না। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে তো সারাদিনের কাজকর্ম রয়েছে, তো এইটা থেকেই তো আর কি শুরু হয়। তারপর তো বাড়তি যা যা আছে। তো এই দেখো বিছানাটা ভালো করে একটু গুছিয়ে নিয়েছি। তারপরে এদিকে আমার সোফাতে যে অত্যাচারটা হয়, তো ওটাও একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর এই শোকেসের এইখানে চিরুন রাখার এই জায়গাটা, এখানটাও হয়, কেননা সারাদিন চুল আঁচড়ানো, কি পাউডার মাখা এসব তো লেগেই আছে। আর ওখানটা এমনিতেও ধুলো পড়ে আর কি। তো তার জন্যে আর না, আমার না এক সাইডের গোড়ার দাঁতে পুরো শেষ মাথার দাঁতটা না প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। তো তার জন্য কথার ভয়েস দিতেও প্রচণ্ড অসুবিধা হচ্ছে, এটা পরের দিনে ভয়েস দিচ্ছি। আর এদিকে না কতগুলো জামা কাপড় বেরিয়েছে, তো এইগুলো একটু কাচাকুচি করতে হবে। বাদবাকি সব জায়গায় মুছে টুছে সব পরিষ্কার করে নিয়েছি। এবার ওপরে যাব। আজকে হচ্ছে যে ও যেহেতু বাড়িতে আছে, তো তার জন্যে কালকে রাত্রে রুটি ছিল আর তরকারি ছিল, তো ওটাই আর কি ওকে গরম করে দেবো। তো বাসি রুটি, সে কাল রাত্রে কুমড়ো তরকারি আর রুটি করেছিলাম, তো তারই রুটি একটু এক্সট্রাভাবে করে নিয়ে আমি যে কালে আর কি সকালে আর কি হয়ে যায়, নাহলে রোজ রোজ সকালবেলা কি খাবো সেটাই হচ্ছে খুঁজে পায় না। তো এই রুটিগুলো এখন ওকে সাদা তেল দিয়ে গরম করে দিচ্ছি। আর যেহেতু আমার কিছু দেখানোর নেই তোমাদের আর কি, যেন আমার ঘর সেরকম সাজানো গোছানো নয়। তারপর আমার ঘরে ফ্রিজ নেই, মিক্সার নেই, কিছুই নেই বলতে পারো। কিন্তু তাও আমি ভিডিও করে সব কিছু তুলে ধরার চেষ্টা করি। কিছু না থাকলেও দেখানোর চেষ্টা করি। তেমন পরিপাটি ঘরদোর নয়, তোমরা দেখেই বুঝতে পারো আমার। তো যেটুখানি আছে ওইটুখানিকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তেমন দেয়ালে আমার মার্বেলও বসানো নেই, টালিও বসানো নেই, নিচেও টালি বসানো নেই। আর তেমন বড় ঘরদোরও নয়, গোছানো ঘরদোর নয়। তো যেমন মানে এলোমেলো ঘরদোর সেটাকে আর কি গুছিয়ে রাখি। তো কি বলবো বলো। তো তোমরা এই দেখো। তো আর এই মেয়েকে রুটি আর কুমড়োর তরকারি রাত্রে করে রেখেছিলাম, ওটাই একটু দিয়ে দিলাম। ও সকালবেলা ওটা খেয়ে আর কি পড়তে বসবে। আর মাকে একটু লিকার চা করে দেবো। মা ভাজা রুটি খাবে না, প্লেন এমনি রুটি খাবে। তো তার জন্য আর কি মাকেও আজকে লিকার চা করে দিয়েছি, কেননা আজকে দুধ দেখলাম যে অল্প আছে, আর এমনিতেও মা সকালবেলা লিকার চাই খায়। আগে আমি যখন খেতাম তখনও আমি আর মা একসঙ্গে লিকার চাই খেতাম। আমি এখন তো চা খাচ্ছি না, লেবুর জল খাচ্ছি সকালবেলা। তো ওটাই নিয়ে নিচে চলে এলাম। ওপরে প্রচণ্ড গরম করছে, তো আমার হাজব্যান্ডকে বলছি যে নিচে রান্নাঘরটা নিয়ে চলে আসো আগের মতো। ওপরে থাকতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে, পাখা নেই আর নেই। তো একটুখানি ফোনে কাজ ছিল, তো ওই কাজটা মিটিয়ে এবার আমি হচ্ছে যে ভিডিওর কিছু কাজ থাকে, কেননা ওই যে রাত্রিরে করা হয় না, পাখা টাকা চলে, গরমে থাকতে পারে না, তার জন্য আর কি ভয়েস টয়েস আর কি অনেক কিছু দেওয়া হয় না, সেগুলো আর কি সকালে বসে আমাকে দিতে হয়। আর এদিকে আমি ওসব করে একটু আমার জন্য রুটি তেল দিয়ে গরম করে কুমড়োর তরকারি দিয়ে আর কি খেয়ে নিলাম সকালে। তো এদিকে আবার মেয়ে আজকে বায়না করেছে আলু পোস্ত আর টকের ডাল খাবে, তো ওটাই আর কি আলু পোস্ত বানাচ্ছি। আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে। আর পোস্তর যা দাম, সে তো মাথার ওপর দিয়ে যাবে। তাও আজকে মাকে বললাম 20 টাকার পোস্ত এনে দিতে, তো ওর খেতে ইচ্ছা যেহেতু হয়েছে, তাহলে একটু আলু পোস্ত করে ফেলি।
তো একটু ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে পোস্তটা দিয়ে জল শুকিয়ে গেলে নুন হলুদ দিয়ে নামিয়ে নেবো। আর আমাদের একটু পোস্ততে হলুদ দিতে হয়, অনেকে দেখি পোস্ততে হলুদ দেয় না, সাদা সাদা করে, কিন্তু আমার মেয়ে তো সাদা তরকারি খাবে না, একটু হলুদ দেওয়া খাবে। তো তার জন্য আবার একটু হলুদ দিতে হয়েছে, দিয়ে আর পোস্তটা দিয়ে দিলাম। আর মা পোস্তর মধ্যে দেখছি কাঁচা লঙ্কা, লাল লাল লঙ্কাগুলো মেটে দিয়েছে, তাই আর লঙ্কা দিলাম না। তো এই দিয়ে নুন দিয়ে আর কি জলটা মরলে নামিয়ে দেবো, তাহলে আমার পোস্ত কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আবার আমি ভেন্ডি ভাজা চাপিয়েছি, এই যে আমার পোস্ত রেডি। আর এদিকে আমি ভেন্ডি ভাজাটা চাপিয়েছি, ভেন্ডিটা আজকে শুধু শুকনো পেঁয়াজ দিয়ে ঝাল করব। আর তো বললামই তোমাদের টকের ডাল করব। টকের ডালটা যে তেঁতুলের নয়, আজকে আম দিয়ে ডাল করব। আম দিয়ে ডালটা খেতে বেশ বেশ ভালো লাগে। আর আমাদের আম দিয়ে ডালটা না পাতলা কেউ খেতে চায় না, একটু গাঢ় গাঢ় হলে বেশ ভালো হয়। তো তাই ওইটাই মানে ওইগুলো রান্নাবান্না করে আর কি আজকে বৃহস্পতিবার যেহেতু, আর পিলসাজ প্রদীপ আর ঘরটা মাজছি, কেননা মা সকালবেলা এমনি প্লেন বাসনগুলো ঠাকুরের মেজে দিয়েছিল, কিন্তু এইগুলো মা মাজতে চায় না, ভালো করে ঘষে তুলতে পারে না, ওগুলো আমি তুলি আর কি তেঁতুল দিয়ে। আর এটা মাজতে মাজতে না আমাদের আম্রপলির আমের শাখার একটা ডান্ডি ভেঙে গেছে কালকে, তো ওটাই আর কি রাখলাম, দেখি বাইরে থেকে আবার আম শাখা পেরে আনতে হবে। এই নিয়ে দুটো শাখা আমি ভেঙে ফেললাম আগেরটাও, আর এগুলো কিরকম একটা পটপটি ধরনের হয়, খালি ভেঙে যায়। এই যে বাইরে থেকে একটা আম শাখা নিয়ে এলাম, দিয়ে স্নান টান করে এখন মেয়ে পুজো দিচ্ছে। তো ও পুজো দিতে বেশ ভালো পারে, আমার থেকেও বেশি ভালো পুজো দিতে পারে, সাজাতেও পারে। তো তোমাদের ঘরে দেখায় চলো কেমন করে ও পুজো দেয়। रे ना ना आ रे ना रे খাওয়া দাওয়া করে একটা ভালো দেখে ঘুম দিয়ে দিয়ে এখন বিকেলবেলা উঠে এখন চুলটা আঁচড়াচ্ছি। আজকে চুলে না তেল দিয়েছিলাম, ওই জন্য মনে হচ্ছে না এক্ষুনি চান করে এলাম। তো এদিকে আবার আলু কাবলি বানাবো, তার জন্য মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আলু মটর সমস্ত এখন প্রেশারে সেদ্ধ বসিয়ে দেবো। এই করতে করতে সিটি বসাতে বসাতে আবার সন্ধে হয়ে গেল। তো ওপরে এলাম সন্ধে দেখাতে, মেয়েকে বললাম ক্যামেরাটা ধরতে। তো ক্যামেরা এত কাঁপিয়েছে যে থরথর করে কাঁপছে ক্যামেরা। তো তাই নিয়ে সন্ধেটা দেখিয়ে দিলাম। তো সন্ধে টন্ধে দেখিয়ে দিয়ে তারপরে আবার আমি উপরে যাব বাকি কাজটা সারতে। তো চলো সন্ধেটা দেখিয়ে দিই আগে। তো সন্ধে দেখানো হয়ে গেছে, তারপর উপরে চলে এলাম, সব সেদ্ধ করে জোগাড়জাত করে নিয়েছি। এখানে আলু মটর সব সেদ্ধ করে নিয়েছি, আর এখানে টক জলটাও রেডি করে নিয়েছি, তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এখানে পেঁয়াজ লঙ্কা শসা গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি, নুন সর্ষের তেল আর হচ্ছে ভাজা মশলাটা হচ্ছে যে জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে আর কি বেটে নিয়েছি। তো এখন ভালো করে মেখে নিলাম, মেখে নিয়ে চারটে বাটি সাজিয়ে নিলাম। আর মা এদিকে বসে বসে খাচ্ছে, তো আমাদের তিনজনকার বাটিটাই দেখালাম। মায়ের খাওয়া হয়ে যাচ্ছে, কেননা মা এখন কোথায় যাবে, তো ওই জন্য বললাম আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও, আমি খেয়ে নিয়ে চলে যাবো। হ্যাঁ, মা একজন ওর বান্ধবীর বাড়ি টিভি দেখতে যায়, তোমরা সকলে জানো মা শাশুড়ি মা সন্ধ্যেবেলা থাকে না। তো মা একজন কাদের বাড়ি টিভি দেখতে যায়, তো আমাদের যেহেতু টিভি নেই, তো শাশুড়ি মা তার বান্ধবীদের বাড়িতে টিভি দেখতে যায়। তো উনি বলে যে আমাকে দিয়ে দাও, আমার সিরিয়ালটা মিস হয়ে যাবে নাহলে। তো ওনাকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আমাদের তিনজনকার বাটি সাজিয়ে নিচে চলে যাব, কেননা ওপরে থাকার জন্য পাখা নেই জানোই।
আর এদিকে আমি একটু রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। ভালো হোক খারাপ হোক রিভিউ তো দিতেই হবে। না সত্যিই ভালো হয়েছিল খেতে, ঝটপটির মতনই লাগছিল আলু কাবলি। তো একটু ফুচকার গুঁড়ো থাকলে মনে ভালো হতো। তা আমি এখন আলু কাবলি খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, অপেক্ষায় থেকেও কিন্তু।